রাজ্য জুড়ে ধেয়ে আসছে এক মরণঘাতী কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে লাল সতর্কতা। 7টি জেলা একযোগে পড়তে চলেছে প্রাকৃতিক দুর্যোগের কবলে। ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া আর টানা বৃষ্টিতে অচল হয়ে যেতে পারে গোটা শহর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঝড় কি শুধুই এক রাতের দুর্যোগ, নাকি এটা বৃহত্তর কোনো বিপদের অশনি সংকেত? আপনার জেলা কি এই 7টির মধ্যে পড়েছে? এই ঝড় কি আপনার জীবনেও নিয়ে আসতে চলেছে বিপদ? ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানবো কোন কোন জেলা সবচেয়ে বেশি বিপদের মুখে, ঠিক কতটা মারাত্মক হতে পারে এই কালবৈশাখী, আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং আগামী দিনে আবার এর পুনরাবৃত্তি হবে কিনা, সমস্ত কিছুই জানবো। আর তার আগে এক্ষুনি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, আপনার এলাকার নাম লিখে কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এমন আপডেট আমরা দিই সবচেয়ে আগে, সবচেয়ে বিশ্লেষণ করি। তো আজকের সকালটা অন্যরকম ছিল। আকাশে কুয়াশার মতো ঘন কালো মেঘ, হঠাৎ হাওয়ার বেগ বেড়ে যাওয়া এবং তারপরেই শুরু হয় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এইসব মিলিয়ে গোটা দক্ষিণবঙ্গ যেন আতঙ্কে কাঁপতে শুরু করে। আলিপুর আবহাওয়া দপ্তর সকাল 6:30টার দিকে এক জরুরি সতর্কতা জারি করে। তারা জানায়, অন্তত 7টি জেলায় আজ দুপুর থেকে রাত অবধি কালবৈশাখীর প্রকোপ দেখা যেতে পারে। এই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর। এখানে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে থাকবে প্রবল বজ্রপাত এবং অতি ভারী বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দুপক্ষই সতর্ক অবস্থানে। রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ সব জেলার জেলা প্রশাসনকে চূড়ান্ত প্রস্তুত থাকতে বলেছে। বিদ্যুৎ সংযোগ, যোগাযোগ ব্যবস্থা, জল জমে যাওয়ার মতো সমস্যাগুলির জন্য বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে। তো চলুন এবার এক এক করে দেখে নেই এই 7টি জেলায় কি ধরনের ঝুঁকি রয়েছে এবং স্থানীয় মানুষ কি বলছেন। প্রথমেই জানবো পূর্ব বর্ধমান, যেখানে পূর্ব বর্ধমানের খবর অনুযায়ী কালনা, কাটোয়া, মেমারি অঞ্চলে সকাল থেকে ঝোড়ো হাওয়া বইছে। এখানকার কৃষকেরা বলছেন ধান রোপণের কাজ এখনই শুরু হবার কথা, কিন্তু এই ঝড়ের ফলে জমি ডুবে যেতে পারে। গোটা এলাকার খোলা বৈদ্যুতিক তার, বাঁশ এবং টিনের ঘরগুলো রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে। তারপরে পশ্চিম বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের অনেক জায়গায় আগেই দেখা দিয়েছে বৃষ্টিপাত। বেশ কিছু জায়গায় গাছ পড়ে যাওয়ার খবর এসেছে। শিল্পাঞ্চল বলে এই এলাকায় বিদ্যুৎ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তারপরে রয়েছে নদিয়া, কৃষ্ণনগর থেকে শুরু করে হাঁসখালি এবং চাপড়া এলাকায় বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি। গতবারের ঝড়েও একাধিক মানুষ আহত হয়েছিলেন। বাঁশ এবং টালির ছাউনি দেওয়া বাড়িগুলো রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। এরপরে মুর্শিদাবাদ, এই জেলার দক্ষিণ অংশে অর্থাৎ মুরারই এবং রেজিনগর এলাকার মানুষজন ইতিমধ্যেই অস্থায়ীভাবে ঘর মজবুত করছেন। বাচ্চা এবং প্রবীণদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যাওয়া শুরু হয়েছে। বিদ্যুৎ বিভাগও জানিয়েছে তারা পাওয়ার কাট করে প্রিভেনশন নিতে পারে। তারপরে রয়েছে ঝাড়গ্রাম, জঙ্গল পাহাড় ঘেরা এলাকা হওয়ায় ঝড়ের তীব্রতা এখানে বেশি হতে পারে। বিভিন্ন আদিবাসী গ্রামে ইতিমধ্যেই ঝড় নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরাসরি ক্ষতির আশঙ্কা রয়েছে বাঁশবন এবং ফলের বাগানে। এরপরে রয়েছে বীরভূম, শান্তিনিকেতন, সিউড়ি, দুবরাজপুর অঞ্চলে বৃষ্টি এবং বজ্রপাত মিলিয়ে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে স্কুল কলেজের ছুটি বিবেচনা করা হচ্ছে। রাতের দিকে ঝড়ের মূল আঘাত নামতে পারে এই এলাকায়। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর, উপকূলবর্তী এই জেলার কাঁথি, নন্দকুমার, তমলুক অঞ্চলে সম্ভাব্য জলোচ্ছ্বাসের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের জল উত্তাল হওয়ার আশঙ্কায় পর্যটকদের দীঘা মন্দারমণি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে নামা বন্ধ রাখতে বলা হয়েছে। এই ছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি এই উত্তরের জেলাগুলি দক্ষিণেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই জেলাগুলিতেও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এই ভয়ঙ্কর আবহাওয়ার পিছনে রয়েছে গভীর একটি কারণ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে আর তার সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপ পশ্চিম দিকে না গিয়ে উল্টে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে, যার ফলে তীব্র জলীয় বাষ্প বাতাসে ঢুকছে এবং তা থেকেই তৈরি হচ্ছে ভয়াবহ কালবৈশাখী ঝড়। আবহাওয়ার এই আচরণ বিশেষজ্ঞদের চিন্তায় ফেলেছে। তারা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এখন মৌসুমি অস্বাভাবিকতা আরও বাড়ছে। আগে যেখানে মে মাসে 1-2টি কালবৈশাখী হতো, এখন সেটা প্রতি সপ্তাহেই একটা বড় বিপর্যয় রূপ নিচ্ছে। এই ঝড় শুধুমাত্র একটি আবহাওয়ার ঘটনাই নয়, এটি একটি সামাজিক এবং নাগরিক চ্যালেঞ্জ। কিভাবে প্রতিটি জেলা, প্রতিটি পরিবার এই পরিস্থিতির মোকাবিলা করছে সেটাই এখন দেখার বিষয়। বিভিন্ন জেলায় মানুষজন নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। মোবাইল চার্জ করে রাখছেন, শুকনো খাবার সংরক্ষণ করছেন, পুকুর বা নিচু এলাকায় থাকলে সাময়িকভাবে আত্মীয়ের বাড়ি চলে যাচ্ছেন।
সরকারি দপ্তর থেকে বলা হয়েছে জরুরি না হলে বাড়ি থেকে বেরোবেন না, বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো বন্ধ রাখুন, গাছের নিচে বা খোলা মাঠে অবস্থান করবেন না। দুর্যোগ মোকাবিলা বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত, তবুও সাধারণ মানুষকেই সচেতন হতে হবে, কারণ শেষ মুহূর্তে জীবন বাঁচানো কারো পক্ষে সম্ভব নয় যদি আপনি নিজে তৈরি না থাকেন। আবহাওয়ার এমন খামখেয়ালিপনা কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা আমাদের প্রস্তুতির, সচেতনতার এবং সংহতির এক কঠিন পরীক্ষা। আপনার এলাকায় কি অবস্থা? ঝড়ের পূর্বাভাস নিয়ে কি বলছে স্থানীয় প্রশাসন? আপনারা কিভাবে প্রস্তুত নিচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিও যদি আপনাকে একটুও সতর্ক হতে সাহায্য করে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সময় থাকতে প্রস্তুতি নিতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন এমন জরুরি আপডেট, বিশ্লেষণ আর সত্য খবর পৌঁছে দিই সবার আগে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর নতুন আপডেটের জন্য চোখ রাখুন টেক শেয়ারিং অনলাইনে সবার আগে। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে চলার প্রেরণা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন খবর, নতুন বিশ্লেষণ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।